আমরা দেশের মাটি কল্যাণ মন্দিরের পক্ষ থেকে আজকে আমরা পেয়েছি আমাদের মাঝখানে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় অধ্যাপক ডক্টর কল্যাণ চক্রবর্তী মহাশয়। উনি আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন। আমরা প্রথমেই ডক্টর উৎপল উত্থাসনী মহোদয়কে মানপত্র পাঠ আমাদের পরম পূজনীয় অনন্ত শ্রীমৎ দেবানন্দ ব্রহ্মচারী মহারাজকে যে সম্মান অর্পণ করা হবে, সেই সম্মান অর্পণের যে মানপত্র পাঠ দেশের মাটি কল্যাণ মন্দিরের পক্ষ থেকে দেওয়া হচ্ছে, সেই মানপত্র পাঠের জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় ডক্টর উৎপল উত্থাসনী মহারাজ। দেশের মাটি কল্যাণ মন্দির, জয়পুর, বীরনগর, নদিয়া। দেশের মাটি শীর্ষ সম্মান 2025। পরম পূজ্য শ্রীমৎ দেবানন্দ ব্রহ্মচারী মহারাজ। শ্রদ্ধেয় মহারাজ, আপনি ভারতবর্ষের সন্ত সমাজে এক বিশিষ্ট স্থানে পরম মর্যাদায় আসীন রয়েছেন এবং সুরধনী নদীর তীরে এক পবিত্র ধর্মস্থানে ঐশী নিবাসে তুরিয়ানন্দে বিরাজ করছেন। আপনি যুগপৎ, নর্মদা ও গঙ্গা মায়ের আশীর্বাদ ধন্য সন্তান। কারণ নর্মদা উপাসক, অনন্ত বিভূষিত সচল বৈদ্যনাথ শ্রী শ্রী বালানন্দ ব্রহ্মচারীর সুযোগ্য শিষ্য, গঙ্গা তীর নিবাসী শ্রী শ্রী তারানন্দ ব্রহ্মচারীজিকে আপনি আরাধ্য গুরুরূপে বরণ করে অশেষ কৃপা লাভ করেছেন এবং সেই যৌথ কৃপা আপনার মধ্য দিয়ে অমৃত নিঃসন্দিনী কণ্ঠে ও অমোচ্চ গরবে অমৃতের পুত্র কন্যাদের কোটি কর্ণে এবং হাজার হৃদয়ে প্রবেশ করেছে। আপনি সেই অহিতটি প্রার্পণ্য শ্লোক আপনি রিসড়া প্রেম মন্দিরে আশ্রমের দ্বিতীয় অধ্যক্ষ, পূর্বাশ্রমে ছিলেন একজন খ্যাতিনামা অধ্যাপক, গবেষক এবং প্রাণীবিদ্যায় সুপণ্ডিত বিদ্যাবিদ। কিন্তু বস্তুগত জগতের সমস্ত ভার ও অহং পরিত্যাগ করে অন্তরের ডাকে ভাবগত জগতে পরিদর্শন করতে এসে হয়ে উঠলেন এক দিব্যজন, এক শান্ত সমাহিত আনন্দময় সত্তা, এক প্রেমময় সন্ন্যাসী। এই ত্যাগপ্রতি জীবনের সৌকর্ষে আপনার সম্পাদনায় 50 বছর ধরে প্রকাশিত হয়েছে প্রেম প্রবাহ এর মতো ধর্ম ও সংস্কৃতির মণিমাণিক্য রূপ এক মহান মুখপত্র। বর্তমানে পত্রিকাটি 54 বর্ষে পদার্পণ করেছে এবং আপনি সেই পত্রিকার প্রকাশক এবং প্রধান উপদেষ্টা। আপনি বহু গ্রন্থ প্রবন্ধের রচয়িতা, যার নিবিড় পাঠে আমরা অনুক্ষণ ধন্য হই। আপনার সৎসঙ্গ আমাদের সতত আলোর অনুসন্ধানে প্রেরণা যোগায়। আপনার উল্লেখযোগ্য কর্ম, কৃত্য এবং সেবা কাজের মধ্যে রয়েছে শ্রী তারানন্দ অবৈতনিক শিক্ষায়তন প্রতিষ্ঠা, শ্রী দেবানন্দ বিদ্যাপীঠ রচনা, গ্রামের উন্নয়ন বিষয়ক নানা প্রকল্প, গ্রাম দত্তক নিয়ে গ্রামবাসীর সার্বিক উন্নয়নের প্রচেষ্টা, নারী শক্তিকে স্বনির্ভর করার প্রয়াস, গ্রামে অন্নদান, বস্ত্রদান, শিক্ষাদান প্রভৃতি। সবচেয়ে বড় যে কাজ, তা হল হিন্দু সমাজকে সুগঠিত করার কাজ, হিন্দু হিসাবে আমাদের গর্বিত করার কাজ, দেশ সেবার মাধ্যমে পরমানন্দের সন্ধান পাওয়ার কাজ। আপনার দিব্যানুভূতিতে প্রেম মন্দির আশ্রম আজ এক প্রেমের হাট। এই হাট নবনবগঞ্জে তার চিরহরিত পত্র পল্লব বিস্তার করে চলেছে।
দেশের মাটি কল্যাণ মন্দিরের পক্ষ থেকে আমরা পূর্বেও আপনাকে চিত্রাঙ্কন করেছি এবং ভাস্কর্য করিয়েছি বিশিষ্ট তরুণ শিল্পী শ্রীমান শীর্ষ আচার্যের তুলিতে। অধিকন্তু এই পুণ্য দিনে দেশের মাটি কল্যাণ মন্দির তাদের ক্ষুদ্র আয়োজনে আপনাকে শীর্ষ সম্মান দিতে পেরে গর্বিত, আনন্দিত এবং সুধন্য। আপনি আমাদের আশীর্বাদ করবেন, সতত প্রেরণা দিবেন এবং প্রেম ও আনন্দের সমুদ্রে নিত্য অবগাহন করাবেন। আপনার চরণে শতকোটি বিনম্র প্রণাম। বিনীত দেশের মাটি কল্যাণ মন্দিরের সকল সদস্য, ভক্তমণ্ডলী। 21শে চৈত্র 1431, ইংরেজি 4 এপ্রিল 2025, শুক্রবার, শুভ বাসন্তী পূজা। আমরা আশ্রমের পক্ষ থেকে দেশের মাটি কল্যাণ মন্দিরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পূজ্য গুরু মহারাজজি আপনারা সবাই জানেন, তিনি প্রায় 3 বছর যাবৎ এই বাড়িতে অসুস্থ হয়ে রয়েছেন। এখন আমাদের 4 জন সন্ত মহারাজকে অনুরোধ করব, তারা দেখা করতে চাইছিলেন মহারাজের সঙ্গে। 4 জন গিয়ে আরিনাদের সঙ্গে গিয়ে মানপত্রটি ওনার হাতে ওপরের ঘরে গিয়ে দিয়ে আসার জন্য আমি পরম পূজ্য প্রজ্ঞানন্দ সরস্বতীজি মহারাজকে অনুরোধ করছি। আমি শিবেশানন্দজি মহারাজ, শিবেশানন্দ নাকি, হ্যাঁ, শিবেশ্বরানন্দ মহারাজজিকে অনুরোধ করছি, স্বামী বলদেবানন্দজি মহারাজকে অনুরোধ করছি, আর প্রভুকে অনুরোধ করছি আপনার তো 4 জন অনুরোধের সঙ্গে গিয়ে ওনার ঘরেতে একটু মানপত্রটা একটু দিয়ে আসবেন। আর ততক্ষণ আমাদের মহারাজ সম্পর্কে একটা সংক্ষিপ্ত 2 লাইনের কথা বলবে, তারপর আমরা এখান থেকে সন্তরা এর পেছন দিকে আমাদের ভান্ডারার ব্যবস্থা হয়েছে, মহারাজ ভান্ডারার ব্যবস্থা হয়েছে, সন্তরা ওখানে চলে যাবে। আর সন্তদের সঙ্গে যারা এসেছেন তাদেরকে একটা কুপন দেওয়া হয়েছে হাতে, সেখানে লেখা আছে সাধু ভান্ডারা বলে। সেই কুপনটা নিয়ে তারা এই গেটের কাছে আসবেন। আমরা ঠিক সময়, উপযুক্ত সময় তাদের ডেকে নেব ব্যবস্থাটা সম্পূর্ণ হলে। আর তারপরে ভক্তদের অনুরোধ করব, আমাদের ভোজন পর্ব শুরু হয়ে গেছে, আপনারাও যাবেন, এই কথা শুনে আপনারা যেতে পারবেন। দেশের মাটি শিষ্য সম্মান 2025 আমরা পরম পূজনীয় অনন্ত শ্রী দেবানন্দজি ব্রহ্মচারী মহারাজকে প্রদান করতে, অর্পণ করার জন্য এইমাত্র ঘোষণা করলেন, এবং মানপত্রের সঙ্গে একটি গেরুয়া শাল, মহারাজের জন্য সামান্য কলাহার এবং কিছু ফুল নিয়ে মহারাজ, যারা পূজনীয় মহারাজ, তারা দ্বিতলে গিয়েছেন মহারাজের কাছে অর্পণ করার জন্য। আমি এই সময়ে আপনাদের কাছে শ্রীমৎ দেবানন্দজি মহারাজের একটি সংক্ষিপ্ত জীবনী, খুব সংক্ষিপ্ত জীবনী, 2-4 মিনিটের মধ্যেই শেষ হবে, সেটাকে খুব গুরুত্বপূর্ণ সেই জায়গাগুলো একটু আপনাদের সামনে তুলে ধরি। আজকে আপনারা অনেকে উপস্থিত আছেন, আমার পূজনীয় মহারাজেরা উপস্থিত আছেন। ঋষা প্রেম মন্দির আশ্রমের দ্বিতীয় তথা বর্তমান অধ্যক্ষ শ্রীমৎ দেবানন্দ ব্রহ্মচারী মহারাজ আধ্যাত্মিক জগতের এক প্রেমময় সন্ন্যাসী, যার চৈতন্যে দেশ, মাতা এবং আত্মা শক্তি মিলেমিশে একাকার। তিনি ব্রহ্মজ্ঞানের সঙ্গে বাস্তববোধের সম্মিলন ঘটিয়েছেন, যা দেশ রক্ষা ও সংস্কৃতি রক্ষার পক্ষেও ইতিবাচক। তার সান্নিধ্যে এসে ভক্তবৃন্দ দেবত্বের পরশ যেমন পেয়েছেন, সঙ্গে অতিরিক্ত পেয়েছেন দেশ সেবার অনুপ্রেরণা, হিন্দু ধর্মকে রক্ষা করার জন্য দৃঢ় মানসিকতা। 1940 সালের 24শে অক্টোবর এই মহান সন্ন্যাসীর জন্ম। পূর্বাশ্রমের নাম ভোলানাথ বন্দ্যোপাধ্যায়। জন্ম হাওড়া জেলা শিবপুরে। পিতা সুবোধচন্দ্র এবং মাতা তারা দেবী। প্রেসিডেন্সি কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে প্রাণীবিদ্যায়
স্নাতক হবার পর তিনি কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে ওই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ওই বিশ্ববিদ্যালয়ে তিনি 1965 সাল থেকে 1967 সাল পর্যন্ত গবেষক রূপে কাজ করে উত্তীর্ণ হয়েছে। কর্মজীবনে একটি মহাবিদ্যালয়ে প্রাণীবিদ্যার অধ্যাপক হিসেবে যোগদান করেন। 1967 সালে তিনি নর্মদা উপাসক অনন্ত বিভূষিত সচল বৈদ্যনাথ শ্রী শ্রী বালানন্দ ব্রহ্মচারীজির শিষ্য পরম্পরায় শ্রী তারানন্দ ব্রহ্মচারীজির নিকট দীক্ষা ও ব্রহ্মচর্য গ্রহণ করেন। শুরু হয় নতুন গবেষণা। প্রাণীবিদ্যার গবেষণা পর্যবসিত হলো চৈতন্য বিজ্ঞানের পুরো গবেষণায়। যুক্ত হলো বিশ্বজনীন প্রেম, দেশপ্রেম, ঈশ্বর প্রেম, প্রকৃতি প্রেম, সাহিত্য সংস্কৃতি প্রেম, সবই মিলেমিশে একাকার হয়ে গেল। পেলেন পরমানন্দের সংগ্রাম। তার সম্পাদনায় 50 বছর ধরে প্রকাশিত হয়েছে প্রেম প্রবাহ নামক ধর্ম সংস্কৃতির এক মহান মুখপত্র। বর্তমানে পত্রিকাটি 54 বর্ষে পদার্পণ করেছে এবং তিনি সেই পত্রিকার আজও প্রকাশক এবং প্রধান উপদেষ্টা। তিনি বহু প্রবন্ধের রচয়িতা। কিছু গ্রন্থ আকারে প্রকাশিত হয়েছে, সেটা এখানে স্টলও দেওয়া আছে, আপনারা পাবেন। অনেক ওনার রচয়িতা গ্রন্থ রচয়িতা। এবার কিছু গ্রন্থ আকারে প্রকাশিত হয়েছে, বহু আলোচনায় রয়ে গেছে পত্রিকার পাতায় পাতায়। তার উল্লেখযোগ্য কর্ম হচ্ছে শ্রী তারানন্দ অবৈতনিক শিক্ষায়তন প্রতিষ্ঠা এবং শ্রী দেবানন্দ বিদ্যাপীঠ রচনা, গ্রামের উন্নয়ন বিষয়ক নানান প্রকল্প, গ্রাম দত্তক নিয়ে গ্রামবাসীর সার্বিক উন্নয়নের প্রচেষ্টা, নারী শক্তিকে স্বনির্ভর করার প্রয়াস, গ্রামে অন্নদান, বস্ত্রদান, শিক্ষাদান প্রভৃতি। তিনি হিন্দু সমাজকে সুসংগঠিত করার কাজ করেছেন। এমন একজন মৃত্তিকাশ্রয়ী সন্ন্যাসীকে এবার দেশের মাটি কল্যাণ মন্দির তার শিষ্য সম্মান অর্পণ করে এই রিষ্টার মাটিতে, পবিত্র মাটিতে, প্রেম মন্দিরের মাটিতে নিজেদের সৌভাগ্যবান মনে করছে। সবাইকে নমস্কার। পরম পূজনীয় মহারাজদের আমার প্রণাম। আমাদের সাধু ভান্ডারার পূর্বে যে সাধু প্রবচন অনুষ্ঠান এখানেই আমরা সমাপ্ত করছি। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। ওম নমঃ পার্বতীপতয়ে। হর হর মহাদেব। সন্ত মহাত্মারা ঠিক পেছন দিকে ব্যবস্থা হয়েছে।